বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি উৎসর্গ করছি সেই পাকিস্তানপন্থী উগ্র বাংলাদেশিদের জন্য যাতে তারা একদম উচিত শিক্ষা পায়। হে আল্লাহ, খোদা তালা মেহেরবান, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ খোদা, এরকম একটা জলজ্যান্ত বাস্তব উদাহরণ এই নেমোখারাম বেঈমানদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ খোদা তালা, তোমাকে ধন্যবাদ, হাজারো ধন্যবাদ। যারা দিন রাত পাকিস্তানের গুণগান করে আর নিজেদের দেশকে সেই পথে নিয়ে যেতে চায়, তাদের মুখে আজ একদম চুনকালি লেগে গিয়েছে রে ভাই। যে দেশকে নিয়ে তারা এত বড়াই করে, আদর্শ মনে করে, প্রমাণসহ তার আসল চেহারা আজ উন্মোচন হয়েছে। আজ আমি তোমাদেরকে দেখাবো এই ড্রিম বাজার কিভাবে এক মুহূর্তের মধ্যে দুঃস্বপ্নের বাজারে পরিণত হলো। যে দেশ এত কুৎসিত জঘন্য মানসিকতার মানুষেরা বসবাস করে, যে দেশে তোমাদের মতো বোকাশালারা তার আদলেই বাংলাদেশ গড়তে চায়। চোখ খুলে দেখো, এই হলো সেই দেশ যাদের পা ধরে থাকলে তোমাদেরও এই গর্তে পড়তে হবে। আজকের ভিডিওতে তোমাদের মুখোশ একেবারে খুলে দেব আর দেখাবো তোমাদের এই পাকিস্তান প্রেমের আসল মূল্য কতটা চড়া হতে পারে। এখানে সরকারের দোষ নেই, না, একদম না। এই কাণ্ড ঘটেছে ওই দেশেরই জনগণ, আর এরা সেই জনগণ যারা তোমাদের মতোই মানসিকতা পোষণ করে। আন্দোলন আন্দোলন, দেখো আন্দোলন এবার কোথায় ঢোকে, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে তুলে ধরছি আসল খবরটা। পাকিস্তানের সেই ড্রিম বাজার কেমন করে দুঃস্বপ্নে পরিণত হলো, একটু শুনে নিন খবরটা, তারপর বুঝবেন আসল কাণ্ডটা কোথায়। তারপর এদের আদর্শ নিয়ে যেসব নটি শালারা গর্ব করেছে সেগুলো নিয়ে আরও অনেক আছলা জিনিস ঢোকানো যাবে। বন্ধুরা, পাকিস্তানের অবস্থা এখন এমন যে তাদের দেশের মানুষ দুবেলা পেট ভরে ভাত খেতে পারে না। আর সেই ভিক্ষুকের দেশ হিসাবে পরিচিত পাকিস্তানে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। করাচির গুলিস্তান এই এলাকায় এক ব্যবসায়ী অনেক আশা নিয়ে তৈরি করেছিলেন ড্রিম বাজার নামের এক বিশাল শপিং মল। তিনি ভেবেছিলেন বিদেশি ধাঁচের এই শপিং মল হবে পাকিস্তান মানুষদের জন্য স্বপ্নের বাজার, কিন্তু সেই স্বপ্ন এক নিমেষে পরিণত হলো দুঃস্বপ্নে। উদ্বোধনের দিনই এই শপিং মলে ভিড় জমে প্রচুর। মানুষ ভেবেছিল এখানে পণ্য পাওয়া যাবে বিশাল ছাড়ে, কিন্তু সেই ভিড়ের চাপ সামাল দিতে না পেরে কর্তৃপক্ষ একেবারে ভেঙে পড়ে। উত্তেজিত জনতা যেন এক মুহূর্তের মধ্যেই লুট করে নিয়ে গেল গোটা শপিং মল। লাঠি পাথর হাতে নিয়ে ভাঙচুর চালায় তারা, দোকানের কাঁচের দরজা ভেঙে ঢুকে পড়ে, আর যে যেখানে যা পেয়েছে সব কিছু নিয়ে পালিয়েছে। এই গণভবনের দৃশ্যের সাথে মিলে যাচ্ছে, তাই না? আরও আছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পুলিশ যারা সাধারণত এসব প্রতিরোধে দাঁড়ায়, তারা পুরো ঘটনায় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থেকেছে। এমনকি কটা সেলফি পর্যন্ত তুলে কিছু লুটেরার দলরা সেলফি তুলেছে ওখানে। এই ঘটনার জলজ্যান্ত উদাহরণ যে পাকিস্তানি মানুষদের নৈতিকতাটা নিম্নগামী কতটা হয়েছে তা স্পষ্ট করে দিল। এবং এখানেই শেষ নয়, এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আর তাতে কিছু মানুষের হাসির খোরাক বেশ ভালো মতো পেয়েছে। আর সত্যি বলতে এই ঘটনাতে আমরা ভারতীয়রা একদম আশ্চর্য হইনি, কারণ ভিখারি দেশ থেকে এটাই স্বাভাবিক, এর থেকে আর কি আশা করা যায়। তাহলে বন্ধুরা, এই হচ্ছে সেই মহান দেশের আসল চেহারা, যাকে কিছু পাকিস্তানপন্থী বাংলাদেশি নিজেদের আদর্শ মনে করে। তো পাকিস্তান প্রেমিক ভাইজানেরা এবার কি বলবে? তোমাদের প্রিয় পাকিস্তান যাদের গুণগান করে নিজেদের দেশের সঙ্গে তুলনা করো, ওখানকার জনতা কি এমন নেকুপুসু আর ল্যাথখোর হয়ে গিয়েছে যে একটুখানি সুযোগ পাওয়া মাত্রই দেশের শপিং মল লুট করে নিয়ে পালায়? আর তোমরা সেই দেশের আদর্শ নিয়ে গর্ব করো, কারণ তোমাদের নেতারা, তোমাদের বুদ্ধিজীবীরা তো জ্ঞান দিচ্ছিল যে ও গণভবনে লুটপাট করা হয়েছে, ওটা কোনো ব্যাপার না, এবার ঢুকেছে তো লুটপাট এবার ঢুকবে। দাঁড়াও, গণভবনের লুটপাটকে সমর্থন দেওয়া? একটা কথা বলো তো, তোমরা কি এমন একটা দেশকে নিজেদের দেশের মডেল হিসাবে দেখতে চাও যেখানে দেশের জনগণ দোকানের কাঁচ ভেঙে লুটপাট করে নিয়ে যাচ্ছে মালপত্র? এই পাকিস্তানের পা চেটে বাংলাদেশকে গড়তে চাইছো? তোমাদেরও ড্রিম বাজারের মতো দুঃস্বপ্ন অপেক্ষা করছে। এখন মজা নিয়ে নাও, ভবিষ্যতে অনেক বড় অপেক্ষা করছে এইটা। আর একটা কথা,
তোমাদের এই নীচ মানসিকতা বাংলাদেশের সত্যি বলতে শিক্ষিত জনগণকে লজ্জায় ফেলছে। তোমরা ভয়ঙ্কর ধ্বংসের পথে হাঁটছো। এখন খুব মজা লাগছে, কিন্তু 10 থেকে 20 বছর পরে সব কিছু টের পাবে। পাকিস্তানও ঠিক এই টাইম ফ্রেমটাতে সব কিছু হয়েছে। এখন বলো কি বলবে তোমরা? লুটপাট করা ছাড়া কি আর কিছু আছে ওদের? কিছু করার নেই, কারণ আন্দোলন করতে করতে এই দেশটা একদম ঢুকে গিয়েছে নর্দমায়। তোমাদের তো গর্ব হওয়ার কথা এই ভিখারি দেশের জন্য, তাই না? আচ্ছা, যে মানুষটা শপিং মলে লুটপাট হয়েছে তার মুখের কিছু কথা এবার আপনাদের একটু শোনানো দরকার, যে সে কতটা কষ্ট পেয়েছে, সে কতটা ব্যথা পেয়েছে। না হলে আপনারা বুঝবেন না আমি ঠিক কি বলতে চাইছি। তাই আগে আপনাদেরকে ওই মানুষটার বা ওইখানকার এই যে ভিডিওটা আপনারা সাইডে দেখছেন সেটার রিয়াল কথাবার্তাগুলো শুনুন, তাহলে আরও অনেক পরিষ্কার হবে। हाल किया इस कौम ने भाई, मतलब ओनर्स को किस तरीके से मनाएं हम कि भाई इस आवाम के लिए अच्छी से अच्छी डील निकालें, अच्छे से अच्छे मामला करें। अरे अच्छे से अच्छे डील निकालने की जरूरत ही नहीं है, क्योंकि ये कौम ही साला पॉइजन वाला कौम है, ये कौम ही ऐसा कौम है। लेकिन क्या हाल किया है यार, मतलब कल तक ड्रीम बाजार का फेस कैसा था, लुक कैसा था, आज इन्होंने जो है वो तबाहकुन कर दिया है। ये कौन लोग हैं जो कराची को बर्बाद करने के चक्कर में लगे पड़े? अरे ये वही लोग है, तुम्हारे देश की ही लोग है, तुम्हारे নিজেদের দেশই লোক যারা করাচিকে বরবাদ করতে চলেছে। আর এই তোমাদের ছোট ভাইয়ের দেশেও এরকম কিছু লোক এখন উঠে গিয়েছে যারা আন্দোলন কথায় কথায় আন্দোলন হয়ে গিয়েছে। তোমাদের দেশেরই লোক এরা। আবার কোন লোক? নিজের দেশের লোক। এরা কি বাইরের থেকে এসছে না ভারতের থেকে লোক ওখানে গিয়ে এইসব লুটপাট করে এসছে? এখন নিজেদের দেশে নিজেদের আর কি সত্যি মানে শয়তানির কারণে নিজেদের দেশের লোকেরাই যখন এরকম হয়ে গিয়েছে, এখন সেটা থেকে বলছে ইয়ে কোন लोग है। अरे भाई ये तुम्हारे ही देश की लोग है, जो लोग को तुम आदर्श और जो नीति की बात है ना, ये वही पॉइजन माल है। पूरा का पूरा स्टोर जो है वो आपके सामने सत्यानाश हो गया। कपड़े देखें कैसे नीचे पड़े हुए। ये कौन लोग हैं, ये कहाँ से आते हैं? काउंटर बंद करने पड़ गए, पाकिस्तान से आते हैं भाई ये लोग। ज्यादती की हद हो गई है। अनस भाई, मतलब आप क्या होप कर रहे थे और आपके साथ हुआ क्या? नवाजिश भाई, हम कराची वालों के लिए, पाकिस्तान के लिए एक डायरेक्ट इसका मोटिव भी ये था कि बेनिफिट लेके आए, सहूलत लेके आए, कोई ऐसी बात। अरे ভাইজান ये পাকিস্তান है, এখানকার মানুষদের কোনো সাহায্য সুবিধা এদের সহ্য হয় না, এদের পেটে ঘি সহ্য হয় না। আপনি নিয়ে এসে কি করবেন? আপনার মতো 100 জন মানুষও কিছু করতে পারবে না। तो हमने नहीं की थी कि कोई रिटेल रेट है, होलसेल रेट है, सेल पे है। ये वो प्राइसेस थी जो पूरा साल थी। ये आप देखें। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই অনার কি বলছে যে আমরা এমন একটা আকর্ষণীয় প্রাইস নিয়ে এসেছিলাম যেটা রিটেল বা হোলসেল বা কিছুদিনের জন্য চলছে এরকম না। এটা এই যে প্রাইসটা, এই আকর্ষণীয় প্রাইসটা সারা বছর চলবে এরকম একটা প্রাইস আমরা নিয়ে এসেছিলাম, যেখানে হ্যাঁ খুব কম সময়ের জন্য চলছে তাই মানুষ হাঁপিয়ে পড়েছে এরকম তো না। সারা বছর এই প্রাইসটা থাকতো, কিন্তু তবু শালা চোরের বাচ্চারা सब लूटे नहीं गए थे। चोर का लोगों ने क्या हाल किया, बदतरीन हाल कर दिया। ये भी यहाँ खड़े हैं भाई, आप बताएं कि आपने जब ओपन किया कैसा एक्सपीरियंस था आपका? सर हम लोग बहुत खुश थे, लेकिन हमने 20 दिन मेहनत करी है यहाँ पे। हमने अपना टाइम दिया, फैमिली से ज्यादा हमने यहाँ पे टाइम दिया। हमने यहाँ पे अपनी एक फैमिली जनरेट करी, हमने अपनी टीम बनाई, लेकिन लोगों ने हमें ये सिला दिया। यार ये देख सकते এই সব দৃশ্য না আমাদের জ্ঞানী বাবা পিনাকি বাবা দেখাবে, না আমাদের জ্ঞানী বাবা ইলিয়াস ভাই দেখাবে, এই সব দৃশ্য দেখাবে না। ये कौन सी कौम आई है कराची में? कौन लोग बसते हैं जो ये हाल बनाते हैं? सिर्फ ये हाल नहीं है भाई, पूरे स्टोर का एज इट इज सेम हाल है। मतलब कौन लोग हैं भाई, ये कहाँ से आते हैं? ये पाकिस्तान से आते हैं और अभी बांग्लादेश में घुस गया है। ये तुम्हारा ही लोग है। যারা গর্ব করে বলে পাকিস্তান আমাদের ভাই, তাদেরকে বলছি তোমরা কি সত্যি এতটাই মূর্খ যে বুঝতে পারছো না তোমাদের এই পাকিস্তান প্রেম শুধু তোমাদেরই ছোট করছে? আর যারা নিজেদেরকে পাকিস্তানের বড় ভক্ত মনে করে তাদেরকে বলি গিয়ে সেই দেশের এই লুটপাটগুলো নিজের চোখে দেখে আসুন আর শিখে আসুন কিভাবে উন্নত দেশ বানাতে হয়। এখন একটু নিজেদের আত্মসম্মান নিয়ে ভাবো, জ্ঞান শূন্য মাথা নিয়ে কেমন করে তোমরা গর্ব করছো সেটা ভাবলেই হাসি পায়। পাকিস্তান প্রেমীরা, তোমাদের একটা প্রশ্ন, যে দেশ
নিজেদের জনগণ নিয়ে লুটপাটে মত্ত যে দেশের লোকেরা, সেই দেশের সাথে তোমাদের এত গাঢ় প্রেম কেন? বন্ধুরা, পাকিস্তান কত ভালো সেটা তো উগ্রবাদীদের মহান জ্ঞানী ইউটিউবাররা অনেক জ্ঞান দিয়ে বুঝিয়েছে এত বছর ধরে। কিন্তু পাকিস্তানের এই জঘন্য নোংরামির মানসিকতার চিত্রটা তারা মোটেই আপনাদের সামনে দেখাবে না, কারণ সেটা দেখালে তো নিজের জুতো নিজেরই গালে মারতে হবে, তাই না? তাই বন্ধুরা, এই পাকিস্তান প্রেমী উগ্রপন্থীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটাকে যতটা পারবেন ততটা শেয়ার করুন। হাত জোর করে অনুরোধ করছি যাতে এই উগ্রপন্থীরা যোগ্য জবাব পায় এবং সারা দেশের মানুষ এদের আসল চেহারা জানতে পারে। এদের এই জ্ঞানী বাবারা তো এই ঘটনার ভিডিও একটাও বানাবে না, আপনি খুঁজেই পাবেন না। তাই মানুষকে জানানোর দায়িত্ব আপনাদেরই, যে কজন বুদ্ধিসম্পন্ন মানুষ আমার এই চ্যানেলে আছেন। তাই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, শেয়ার করুন যাতে এদের মুখোশ খুলে যায়। বাদবাকি এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? হিন্দুস্তান তো পুরো হেসে লুটিয়ে পড়ছে। বাংলাদেশে আপনারা যারা শিক্ষিত সুবুদ্ধিসম্পন্ন মানুষ আছেন, এই ঘটনা সম্পর্কে আপনারা কি বলতে চাইবেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। অনুপ দেখা করছে আরও পরবর্তী এরকমই আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।